হ্যালো ফ্রেন্ডস, আজ আমি রান্না করতেছি সয়াবিন আলুর তরকারি। সয়াবিনে আছে দুধের চেয়ে 10 গুণ বেশি প্রোটিন, তাই বাচ্চাদের খাবারের তালিকায় অবশ্যই সয়াবিনের তরকারিটা যুক্ত করুন। সয়াবিন দিয়ে আপনারা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে নিতে পারেন। এটা দিয়ে বিরিয়ানিও রান্না করা যায়। বাচ্চারা অনেক পছন্দ করে খাইতে। এটা রান্নার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা এবং শুকনো মরিচ দিয়ে একসাথে কষিয়ে নিয়েছি। আর আলুটাকে প্রথমে ভাজি করে নিয়েছি। এখন মশলার সাথে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব, যেন এটা থেকে কোনো কাঁচা মশলার গন্ধ না আসে। এভাবে হালকা আঁচে ভেজে নেবেন। আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে সয়াবিনের তরকারিটা, এজন্য আমরা মাঝে মাঝেই খেয়ে থাকি। এখন মশলাটা কষিয়ে নেওয়া শেষ সয়াবিনের সাথে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে কিছুটা চিনি এবং গরম মশলা দিয়ে দিলাম। এভাবে সয়াবিনটা রান্না করে দেখুন, খাইতে অনেক মজা লাগে, অনেক সুস্বাদু, একদম মাংসের মতো লাগবে খাইতে। এখন আমি এর ভিতরে কিছুটা চাউলের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে, দেখতেও ভালো লাগবে। এটা আপনারা শেষ পর্যায়ে এসে দিবেন, আগে দিলে ঝোলটা ঠিক করে ফুটবে না, খাইতেও ভালো লাগবে না। এখন কত সুন্দর একটা কালার এসেছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে কিছুটা কাঁচা দুধ দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে কাঁচা দুধটা দিলে বা গরুর দুধটা দিলে খাইতে অনেক টেস্ট লাগে। যে আমার রান্নাটা শেষ, তো সকলে ভালো থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন।